পরকালের ভয়, পরকালের শঙ্কা, পরকালের বিপদ এটা কোনো সাধারণ বিপদ নয়। খেয়াল করে দেখো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, দুনিয়ার কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না। ইউবাসসিরুনাহুম, একজন আরেকজনকে দেখানো হবে, একজন আরেকজনকে দেখবে, সামনাসামনি দেখবে, ডানে বামে দেখবে, বন্ধুকে বন্ধু দেখবে, কিন্তু পরকালে জিজ্ঞেস করবে না। ও মুসলমান, বটের কান্দের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার বন্ধু আরেক বন্ধুকে না দেখলে তার ভালো লাগে না। অনেক বন্ধু বন্ধুকে ছাড়া খাবার খেতে পারে না, আছে না নাই? বন্ধুর কত টান, মা বাবার সন্তানের প্রতি কত টান, সন্তানের মা বাবার প্রতি কত টান, ভাইয়ের বোনের প্রতি কত টান, বোনের ভাইয়ের প্রতি কত টান। কিন্তু পরকালে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, পরকালের বিপদ এত ভয়াবহ বিপদ হবে, পরকালে সে আপন ভাই তার বোনের দিকে তাকাবে না, পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, দুনিয়ার কোনো বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না। আহা, কেমন হালত হবে, এমন ভয়াবহ দিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন, হাসরের দিন, ভাই তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মানুষ তার বাবা মার কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তানদের কাছ থেকে পলায়ন করবে। দুনিয়ার কেউ কারো পাশে দাঁড়াবে না। পরকালটা এত ভয়াবহ হবে দোস্ত। পরকালের ভয় কেমন ভয় হবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দানে 50,000 বছর মানুষকে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, যার পাপ যেমন হবে তার ঘাম তেমন হবে। খেয়াল করবেন, যার পাপ যেমন হবে তার ঘাম তেমন হবে। হাদিসের মধ্যে আছে, কোনো মানুষের ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, আবার কোনো মানুষের ঘাম হবে বুক পর্যন্ত, কোনো মানুষের ঘাম হবে একেবারে নাক পর্যন্ত, আবার কোনো মানুষ একেবারে ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, সাধারণ কোনো কথা নয়। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, স্বাভাবিক কোনো বিষয় নয়। কথা বলেন, 50,000 বছর দাঁড়ায় থাকা এটা কত বড় কষ্টের বিষয়, কত বড় দুঃখের কথা। দুনিয়ার সমস্ত মানুষগুলো ওই সময় পরকালের ময়দানে, হাসরের ময়দানে একজন আরেকজনের সাথে পরামর্শ করবে। আহা, হায় হায়, সবাই পেরেশানগ্রস্ত হয়ে যাবে। বিপদ, কত বড় বিপদ। এই সূর্যের তাপ আর সহ্য করা যায় না, এই গরমের যন্ত্রণা আর সহ্য করা যায় না, ঘামের যন্ত্রণা, গরমাক্ত হয়ে যাবে। গরমাক্ত হয়ে মানুষগুলো কান্নাকাটি করবে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, হায় হায়, আজকের এই বিপদের দিনে কার কাছে যাব, কার সামনে গিয়ে দাঁড়াবো, কাকে ডাকবো, কার দরবারে যাব? সুবহানাল্লাহ বলেন। কত কঠিন দিন। লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, সমস্ত মানুষগুলো একজন আরেকজনকে বলবে, কান্নাকাটি করবে, বলবে কার কাছে যাব। এমন একজন মানুষ বের করা দরকার, যে মানুষটা দুনিয়াতে আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ বের করা দরকার, যে মানুষটা দুনিয়াতে আল্লাহর বড় পছন্দের মানুষ ছিলেন। সমস্ত মানুষগুলো পরামর্শ করে তখন চলে যাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত মানুষগুলো আমাদের আদি পিতা হযরত আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, আব্বাজান ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফি। আব্বাজান, দেখেন না কত কঠিন বিপদের ভিতরে আমরা আছি,
কত যন্ত্রণার ভিতরে আমরা আছি আব্বাজান। আপনি রবের দরবারে ইশফা লানা ইলা রাব্বিক, রবের দরবারে একটু সুপারিশ করেন। রব যেন এই ভয়াবহ সূর্যের গরম, এই উত্তাপ তাপ থেকে, ঘামের যন্ত্রণা থেকে যেন আল্লাহ নাজাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর বলবেন, ও আমার সন্তানেরা, আজকের এই দিনে আমার আল্লাহ খুব বেশি রাগান্বিত হয়ে আছেন, ক্রোধান্বিত হয়ে আছেন। আজকের এই ভয়াবহ দিন আমি আদম পয়গম্বরের কোনো সাহস নাই, আল্লাহর দরবারে কথা বলার মতো কোনো ফুরসত নাই, কোনো সুযোগ নাই। আমি আদম পয়গম্বরের সাহস নাই। যাও যাও যাও, তোমরা আমার পরে হযরত নূহ পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। হযরত নূহ পয়গম্বরকে বলবেন, ও পয়গম্বর নূহ, আপনি রবের দরবারে একটু সুপারিশ করেন। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফি। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নূহ, আমরা কত বড় বিপদের ভিতরে আছি, আপনি কি দেখেন না নাকি? একটু সুপারিশ করুন, আল্লাহর দরবারে সুপারিশ করুন যেন এই ঘামের যন্ত্রণা থেকে, এই হাসরের ময়দানের যন্ত্রণা থেকে, এই বিভীষিকাময় অবস্থা থেকে, এই পেরেশান থেকে যেন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করেন। সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর তিনি নিজে তখন অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন, না আমার উম্মত, আমি পারবো না। আজকের এই দিনে আল্লাহ তাআলা বড় মারাত্মকভাবে, বড় কঠিনভাবে রাগান্বিত হয়ে আছেন, ক্রোধান্বিত হয়ে আছেন। আমি নূহ পয়গম্বর পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। হযরত নূহ পয়গম্বর নিজে তিনি অক্ষমতা প্রকাশ করবেন। এরপর সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট। আমাদের জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। কোটি কোটি উম্মত দাঁড়ায় ডাক দিবে, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনি আমার জাতির পিতা, আপনি আমাদের পিতা ছিলেন। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি তো দুনিয়ার বুকে আল্লাহর খলিল ছিলেন। আল্লাহ পাক আপনাকে অসংখ্য অগণিতবার আপনাকে পরীক্ষা করেছিলেন, আপনি উত্তীর্ণ হয়েছিলেন। আমরা বিশ্বাস করি দুনিয়ার বুকে আপনি একজন জবরদস্ত, শক্তিশালী, বড় উঁচু মাপের একজন পয়গম্বর আপনি ছিলেন। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা মা নাহনু ফি। আল্লাহর পয়গম্বর, আমরা বড় কঠিন বিপদের ভিতরে রয়েছি, আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন হযরত ইব্রাহিম পয়গম্বর তিনি অক্ষমতা প্রকাশ করে বলবেন, না রে না, আমার উম্মত, আমি পারবো না। আজকের এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন ভাবে রাগান্বিত হয়ে আছেন, বড় ক্রোধান্বিত হয়ে আছেন, বড় গুসা করে আছেন। আল্লাহর দরবারে আমি ইব্রাহিমের আজকের দিনে সাহস নাই তোমাদের জন্য সুপারিশ করার। তোমরা যাও যাও, তোমরা আমার পরে হযরত মূসা পয়গম্বরের দরবারে তোমরা চলে যাও। হযরত মূসা পয়গম্বরের কাছে যাবেন। সমস্ত মানুষগুলো হযরত মূসা পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, ইয়া মূসা, ইশফা লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফি। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, দুনিয়ার বুকে আপনি তো বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, প্রিয় নবী ছিলেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আপনার সাথে তুর পাহাড়ে, তুর পর্বতে কথা বলেছেন, জানেন কিনা? তুর পর্বতে আপনার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আপনি তো বড় আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবী ছিলেন। আহা, আপনি কি দেখেন না আজকের দিনে কি পরিমাণ বিপদের ভিতরে আমরা পড়ে আছি? সুবহানাল্লাহ, কি পরিমাণ বিপদের ভিতরে আমরা পড়ে আছি। মেহেরবানি করি আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনি যেন এই ঘামের যন্ত্রণা থেকে, এই ঘর্মাক্ত অবস্থা থেকে, সূর্যের তাপের যন্ত্রণা থেকে, হাসরের ময়দানের যন্ত্রণা থেকে আমাদেরকে যেন নাজাতের ফয়সালা করে দেন।
এই কথা বলার পরে হযরত মূসা পয়গম্বর তিনিও বলবেন, না রে আমার উম্মত, না, আমি মূসা পয়গম্বরের আজকের দিনে আমার সাহস হবে না। চলে যাও, চলে যাও, চলে যাও, তোমরা হযরত ঈসা পয়গম্বরের কাছে তোমরা চলে যাও। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হযরত ঈসা পয়গম্বরের কাছে চলে যাবেন। ঈসা পয়গম্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, সুপারিশ তলব করবে, বলবে, ইয়া ঈসা ইশফা লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফি। ও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি তো মায়ের কোলে থাকতে শিশু অবস্থা মানুষের সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসতেন, বড় পছন্দ করতেন, বড় মহব্বত করতেন। মেহেরবানি করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন যেন তিনি আমাদের জন্য এই নাজাতের ফয়সালা তিনি করে দেন। কি মনে করলেন অবস্থাটা কি পরিমাণ ভয়াবহ হলে, কি পরিমাণ ভয়াবহ হলে হযরত আদম পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত নূহ পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত ইব্রাহিম পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত মূসা পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন, হযরত ঈসা পয়গম্বর সুপারিশ করতে অক্ষমতা প্রকাশ করবেন। অবস্থাটা সহজ না বড় ভয়াবহ? আওয়াজ দিয়ে কোন না, অবস্থাটা সহজ নাকি ভয়াবহ? খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হইতেছেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক নসিব করেন, আমিন বলেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, একজন একজন করে প্রত্যেক পয়গম্বর অক্ষমতা প্রকাশ করবেন, সুপারিশ করতে পারবেন না। হযরত ঈসা পয়গম্বর সমস্ত মানুষগুলোকে বলবেন, যাও যাও, মহান একটা দরবার আছে তোমাদের জন্য, মহান একটা দরবার আছে। দুনিয়ার সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমরা চলে যাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য অপেক্ষা করতেছেন, সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো নবীজির দরবারে গিয়ে কান্না করবেন, বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়াগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার ইশফা লানা ইলা রাব্বিক। ও মুহাম্মদ, মেহেরবানি করে আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। আপনি তো আল্লাহর রাসূল ছিলেন, আপনি তো সর্বশেষ নবী ছিলেন। ও নবী, আমরা তো কত কঠিন বিপদের মধ্যে আছি, কত কঠিন বিপদের মধ্যে আছি আমরা, আপনি মেহেরবানি করে সুপারিশ করেন। আল্লাহর নবী জবাব দিবেন, আনা লাহা, হা, ও আমার উম্মত, আমি মুহাম্মদ তোমাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ অক্ষমতা প্রকাশ করে দিবেন, একজন একজন করে সবাই বলবেন, আমার কোনো সাহস নাই আল্লাহর দরবারে সুপারিশ করার, অন্য পয়গম্বরের কাছে যাও, অন্য নবীর কাছে যাও। সমস্ত উম্মতগুলো সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কাহুমাউ করে কান্না করবেন। রাসূল বলবেন, আনা লাহা, হা, আমি তোমাদের জন্য এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইলাম। বুখারী শরীফের হাদিস। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আমিন বুরাকে সওয়ার হয়ে, বুরাকের মাধ্যমে সওয়ার করিয়া এক জায়গা নিয়ে যাবেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। রাসূল বলেন, ফাআতি তাহতাল আরশি ফাখিরু সাজিদান লিরাব্বি, ফাআতি তাহতাল আরশি
ফাখিরু সাজিদান লিরাব্বি, আমি আমার রবের আরশের নিচে চলে যাব। আরশের নিচে গিয়ে আল্লাহ পাককে এমন একটা সেজদা দিব, আল্লাহ পাক আমার দিলের ভিতরে এত সুন্দর সুন্দর কালিমা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, আমাকে জানাই দিবেন। এত সুন্দর সুন্দর প্রশংসা আল্লাহ পাক আমাকে শিখাই দিবেন। দুনিয়ার আর কাউকে এত সুন্দর বাক্যে প্রশংসা শেখানো হয় নাই। সুবহানাল্লাহ। আরশের নিচে সিজদায় পড়ে যাব, আল্লাহ পাকের আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় গিয়ে চুপি চুপি আল্লাহর এমন হামদ নাত আমি গাইব, প্রশংসা করব। এত সুন্দর বাক্য আল্লাহ পাক আমার দিলের ভিতরে ঢেলে দিবেন। সারা দুনিয়ার কোনো মানুষকে এই সুন্দর বাক্যগুলো আর শেখানো হয় নাই। সুবহানাল্লাহ। এই বাক্যগুলো দিয়ে রবের দরবারে যখন আমি কান্না করব, চোখের পানি ফেলব, বুখারী শরীফ জিলদে সানির হাদিস, আল্লাহ পাক তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ওগো নবীজি আপনার গুনাহগার উম্মতগুলোর জন্য কত বছর দুনিয়ার জীবনে আপনি কত কান্নাকাটি করেছেন, সারাদিন রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদ পড়ে পড়ে আপনি চোখের পানি ফেলতেন, কান্না করতেন। নবীজির দুঃখের কথা আল্লাহ পাক বলবেন। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব দুনিয়ার বুকে আপনার উম্মতের জন্য কত কষ্ট আপনি করেছিলেন, কত কান্না আপনি কেঁদেছিলেন, কত কান্না আপনি করেছিলেন। রাত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনার পা মোবারকগুলো আপনি ভুলাই ফেলতেন। কথা বলেন ঠিক কিনা? সহিহ হাদিসের মাঝে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, একজন প্রিয় সাহাবী ছিলেন। হাদিসের মাঝে আছে, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিজাওফিহি আজিজুন কা আজিজিল মিরজাল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, একদিন আমি নবীজির দরবারে গেলাম, আমি নবীজির দরবারে গিয়ে দেখি রাসূল নামাজ আদায় করেন, আর তার বুকের ভিতর থেকে গরম ডেকচির ফুটন্ত পানির মতো ডগডগ শব্দ শোনা যায়। রাসূল কি পরিমাণ কান্না করতেন, গুনাহগার উম্মতের জন্য সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ আদায় করতেন আর কান্না করতেন। এমন লম্বা সেজদা দিতেন, এমন লম্বা সেজদা দিতেন। হাদিসে পাকের মাঝে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন যে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে ফেলছেন কিনা। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন বাবা। ও বটরকান্দির মুসলমান, এটা দুনিয়ার অন্য কোন নবীর জন্য ছিল না, এটা তার আপন শুধু সন্তানদের জন্য ছিল না। নবীজির বিবিদের জন্য এই চোখের পানি ছিল না, নবীজির বিবিদের জন্য, নবীজির বিবিদের জন্য কান্না ছিল না, সারা রাত জাগ্রত ছিলেন না, ছিলেন নবীজি সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে করে চোখের পানি ফেলতেন। খোদার কসম, আপনার জন্য, আমার জন্য, আপনার মতন নেমো খারাম উম্মতের জন্য, আমার মতন নেমো খারাম উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল সারাটা জীবন কি পরিমাণ কান্না করতেন, গুনাহগার উম্মতের জন্য কি পরিমাণ কান্না করতেন। কিন্তু আমরা গুনাহগার উম্মত, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশার আযানও চলে যায়, জামাতও চলে যায়, কিন্তু রাসূলের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না। মুয়াজ্জিন দৈনিক 5 বার আল্লাহর পক্ষ থেকে আপনাকে ডাক দেন, আমাকে ডাক দেন, কিন্তু কলবের ভিতরে কোনোদিন ধাক্কা লাগে না। কথা বলেন ঠিক কিনা? আহা, আমার রাসূল, আপনার রাসূল, সারা দুনিয়ার মানব জাতির রাসূল, যে রাসূলের চাইতে সুন্দর কোনো চেহারা পৃথিবীর আর কোনো মানুষের ছিল না। যে রাসূলের চাইতে, যে রাসূলের আমলের চাইতে সুন্দর কোনো আমল পৃথিবীর কোনো নবী রাসূলদের আর ছিল না। যে রাসূলের চাইতে ব্যথা, কষ্ট, যন্ত্রণা, উম্মতের প্রতি মায়া,
আর দুনিয়ার অন্যান্য কোনো পয়গম্বরের ভিতরে এত বেশি ছিল না। সেই রাসূল যদি দেখতেন, মুয়াজ্জিন সাহেব ডাক দেন, মসজিদে আপনাকে ডাক দেন, আমাকে ডাক দেন, কিন্তু মসজিদে যাই না, আপনি মসজিদে যান না, সেই রাসূল কি পরিমাণ মর্মাহত হতেন ভাবেন। সেই রাসূল যদি দেখতেন জোহরের সময় চলে যায়, আসরের সময় চলে যায়, মাগরিবের সময় চলে যায়, এশার সময় চলে যায়, আপনার বাবা মোবাইল বন্ধ হয় না, আপনার দোকানের শাটার বন্ধ হয় না, সেই রাসূল কি পরিমাণ কষ্ট পেতেন, কি পরিমাণ চোখের পানি ফেলতেন, কি পরিমাণ মর্মাহত হতেন। আমরা গুনাহগার উম্মত রাসূলের সামনে কি মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবো, একটু বাবার দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সারা রাত রাসূল উম্মতের জন্য কান্না করতেন, চোখের পানিগুলো টপ টপ করে ফেলে দিতেন, জোর জোর করে ছেড়ে দিতেন। সাহাবায়ে কেরাম বুকের ভিতর থেকে আওয়াজ শুনতেন, রাসূল আল্লাহর দরবারে কান্না করতেন, ইয়া আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার গুনাহগার উম্মতগুলো না জানে শয়তানের দুকায় পড়ে, নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়ে, মানুষ শয়তান জিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত কঠিন কঠিন মারাত্মক গুনাহ করে ফেলবে। আল্লাহ, তুমি কিন্তু গুনার কারণে আমার উম্মতগুলোকে একসাথে ধ্বংস করে দিও না। আল্লাহর কসম, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, মালিক গোলামকে ডাকে, গোলামের সাড়া দেওয়ার কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? আহা, এরপর আল্লাহ তাআলা বাতাসের নিয়ামত দিলেন, চন্দ্র সূর্যের নিয়ামত দিলেন, রিজিকের নিয়ামত দিলেন, আপনার চক্ষু দুইটা সুস্থ রাখলেন, আমার জবানটা সুস্থ রাখলেন, আমার বডির অঙ্গ প্রত্যঙ্গের সার্ভিসগুলো হেফাজত রাখলেন কে? আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? আরো জোরে জোরে বলেন আমাদের রক্ষাকর্তা কে? আমাদের পালন কর্তা কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আমাদেরকে, আল্লাহ তাআলা হায়াত বাকি রাখেন। রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই যে নিঃশ্বাস, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যারা হাঁপানির রোগী, শ্বাসকষ্টের রোগী, আহা, একবার ঢাকা হসপিটালে যান, ঢাকা পিজি হসপিটালে যান, আর বারডেমে যান, আর পঙ্গু হসপিটালে যান, আর ক্যান্সার হসপিটালগুলোতে যান, যদি দেখেন একজন শ্বাসকষ্টের রোগী, তাহলে বুঝতে পারবেন 5 মিনিটের শ্বাসকষ্ট আরামসে গ্রহণ করার মূল্য যে কত বেশি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, কি পরিমাণ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলেন। এত এত গুণের পরও আল্লাহ পাক চন্দ্র সূর্যের নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেন নাই। এত এত নাফরমানি করার পরও আল্লাহ তাআলা হাজারো আইটেমের খাবারের নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেন নাই। দুনিয়ার নিয়ম হলো মালিক যদি একবার, দুইবার, 10 বার ডাক দেন, আর গোলাম যদি সাড়া না দেয়, বেতনে দিবে না, ঘরের ভিতরে জায়গা দিবে না, খাবারও দিবে না, থাপ্পড় দিয়ে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ, আপনি গোলাম, আমি গোলাম, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাক দেন, কিন্তু একবারও সাড়া দেই না। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, আহা, 10 বছর পার হয়ে যায়, 50 বছর পর্যন্ত পার হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদে গিয়ে একটা সেজদা দেবার মনে চায় না। ও পুরা কপাল বদনসিব, তোমার জন্য মনে হয় আল্লাহ তাআলা জাহান্নামটাকে রেডি করে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ পাক রাসূলকে যখন
আল্লাহ পাকের অনুমতিতে যখন রাসূল আল্লাহ তাআলার আরশের নিচে চলে আসবেন, রাসূল সিজদা লুটে পড়বেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনি মাথা উঠান, আর কান্না করা লাগবে না। দুনিয়ার বুকে বহু কান্না করেছেন, অনেক কান্না করেছেন আপনার গুনাহগার উম্মতগুলোর জন্য। রাতে দিনে 24 ঘন্টা আপনি কত চোখের পানি ফেলেছেন। ইরফা রাসাক, আমি আল্লাহ তাআলা বলছি, ও মুহাম্মদ আপনি মেহেরবানি করে আপনার মাথাটা আপনি উঠান। সালতুতা আপনি চান, ওয়াসফাতু সাফা আপনি চান আপনার চাওয়া মঞ্জুর করা হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনার উম্মতের জন্য আজকের দিনে আর কান্না করা লাগবে না, আপনার মাথা উঠান, আপনি চান আপনি সুপারিশ করেন। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আপনার সুপারিশ কবুল না করে আপনার সুপারিশ আমি অগ্রহণযোগ্য হবে না, আপনার সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল মাথা উঠায়া সর্বপ্রথম, ও গুনাহগার, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহর হাবিব মাথা উঠায়া নিজের কলিজার টুকরা ফাতেমার কথা বলবেন না, নিজের আদরের বিবিদের কথা বলবেন না, হাসান হুসেনের কথা বলবেন না। আল্লাহর নবী বলবেন, আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের কত মায়া, কত দরদ। আপনার মতো নামো খারাম একটা উম্মতের জন্য রাসূলের কত দরদ। আমার মতো নাখানদান নালেক নামো খারাম একজন উম্মতের জন্য রাসূলের কত মায়া। আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠায়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। ওগো আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আপনি হেফাজত করেন। কি পরিমাণ মায়া, কি পরিমাণ, কি পরিমাণ ভালোবাসা, দরদ, মোহাব্বত আর টান থাকলে রাসূল সিজদা থেকে মাথা উঠে উম্মতদের জন্য চিৎকার দিবেন, কান্না করবেন, চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মাঝে আছে, কিয়ামতের দিন গভীর মনোযোগ দিবেন, নবীজির শান, নবীজির শান মান মর্যাদা বলতেছি। উম্মতের প্রতি আমাদের মতো গুনাহগার নালায়েক উম্মতের জন্য রাসূলের কেমন ভালোবাসা ছিল সেই কথা বলতেছি। হাদিসে পাকের মাঝে আছে, দুনিয়ার প্রত্যেকটা পয়গম্বরের জন্য পরকালে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের মিম্বার স্থাপন করবেন। খেয়াল করবেন, গভীর মনোযোগ। দুনিয়ার প্রত্যেকটা নবীর জন্য, দুনিয়ার প্রত্যেকটা পয়গম্বরের জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের মিম্বার স্থাপন করবেন। হযরত আদম পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত নূহ পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত মূসা পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত ঈসা পয়গম্বর আসন গ্রহণ করবেন। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটা হাত এইভাবে আসনের মাঝে ধরে রাখবেন, আরেকটা হাত দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি যদি জান্নাতে না দাও, আমার একটা গুনাহগার উম্মত, আমার একটা উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামের ভিতরে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত তোমার মিম্বরে আমি আরোহণ করব না। কি পরিমাণ দয়ার সাগর ছিলেন রাসূল, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা ছিল। আর গুনাহগার উম্মত, আমাদের কপাল বড় খারাপ, আমাদের নসিব বড় খারাপ। দুনিয়ার বুকে যেই রাসূল তার গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই, যেই রাসূল পরকালে ভুলবেন না, পরকালে আল্লাহ তাআলা নূরের মিম্বর স্থাপন করবেন। হযরত আদম পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত নূহ পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত ইব্রাহিম পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত মূসা পয়গম্বর আসন গ্রহণ করবেন, হযরত ঈসা পয়গম্বর আসন গ্রহণ করবেন। কিন্তু আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ তোমার নূরের মিম্বরে আমি আরোহণ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন সূরাতুদ দুহার এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ তাআলা যখন বললেন, ইয়া হাবিব হাসরের ময়দানে আপনাকে এত বেশি দান করা হবে, আপনার উম্মতের ব্যাপারে এত বেশি দেওয়া হবে, আপনি রাসূল আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। তখন আল্লাহর রাসূল বললেন, তাহলে আল্লাহর কসম এই মুহাম্মদ ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবে না, আমার একটা উম্মত যতদিন পর্যন্ত জাহান্নামে থাকবে। হাদিসে পাকের মাঝে আছে, রাসূল বলেন, ও আমার উম্মতের দল, আমার উম্মতের দল, তোমরা হাসরের ময়দানে আমাকে হাউজে কাউসারের নিকটে আমাকে তালাশ করবা, হাউজে কাউসারের নিকটে তালাশ করবা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের পাশে যদি না পাই তাহলে কোথায় খুঁজবো? রাসূল বললেন, তাহলে মিজানের নিকটে তোমরা তালাশ করবা, সেখানেও যদি না পাই তাহলে কোথায় আপনাকে খুঁজবো? রাসূল বললেন, তাহলে পুলসিরাতের নিকটে আমাকে খুঁজবা। এই পুলসিরাতের নিকটে, না হয় মিজানের নিকটে, না হয় হাউজে কাউসারের নিকটে আমার উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া আমি রাসূল দাঁড়ায় থাকবো, আমি রাসূল অপেক্ষা করব। আমার গুনাহগার উম্মতগুলো দেখো যেন পুলসিরাতকে অতিক্রম করার সময় যেন হুঁচট খেয়ে যেন জাহান্নামে না পড়ে যায়। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মতগুলো যেন পুলসিরাত পার হওয়ার সময় হুঁচট খেয়ে যেন জাহান্নামে না পড়ে যায়। আমি একবার পুলসিরাতের দিকে দৌড় দিব, সুবহানাল্লাহ বলেন, আবার দৌড় দিব মিজানের নিকটে। আমার গুনাহগার উম্মতগুলোর নেক আমল যেন হালকা না হয়ে যায়, আমার গুনাহগার উম্মতগুলো যেন জাহান্নামের ফয়সালা যেন না হয়ে যায়। আরেকবার দৌড় দিব, আবার যাব হাউজে কাউসারের নিকটে। 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থেকে যে পানি তৃষ্ণার্ত দ্বারা হয়েছিল, আমি রাসূল হাউজে কাউসারের পানি পান করায়া আমার গুনাহগার উম্মতগুলোর তৃষ্ণা আমি নিবারণ করতে চাব। কি মায়া, কি দয়া, কি ভালোবাসা, কি আবেগ, কি স্নেহ। দুনিয়ার কোন পয়গম্বর তার উম্মতদের জন্য এত বেশি কান্না করেন নাই, যত বেশি কান্না রাসূল তার গুনাহগার উম্মতের জন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন নবী, কোন রাসূল তার উম্মতের জন্য এত বেশি কান্না করেন নাই, যত বেশি কান্না সর্বশেষ নবী, আখির নবী, রহমতের নবী, দয়ার সাগর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে ভুলেন নাই, পরকালে ভুলবেন না, হাসরের ময়দানে ভুলবেন না। আহা, পুরা 23টা বছর পর্যন্ত রাসূল তার গুনাহগার উম্মতদের জন্য কান্না করেছেন।
দুনিয়ার কোন মা তার আপন সন্তানের জন্য, রক্তের সন্তানের জন্য এত বেশি কান্না করেন নাই যত বেশি কান্না রাসূল আমাদের জন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আহা, আমরা বলি ভাই ভাইয়ের আপন, মা সন্তানের খুব আপন, সন্তান মায়ের জন্য খুব আপন, মা বাবা সন্তানের খুব আপন। কিন্তু মনে রাখতে হবে ভাইয়ের চাইতে বেশি মোহাব্বত রাসূলকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর না হয় আল্লাহর কসম, মায়ের চাইতে বেশি মোহাব্বত যদি রাসূলকে করা না যায় তাহলে ঈমান পাকা হবে না। বাবার চাইতে বেশি মোহাব্বত যদি রাসূলকে করা না যায় তাহলে ঈমান পাকা হবে না। নিজের সন্তানের চাইতে বেশি মোহাব্বত যদি রাসূলকে করা না যায় তাহলে ঈমান পাকা হবে না। সারা দুনিয়ার সমস্ত বন্ধুদের চাইতে যদি রাসূলকে বেশি ভালোবাসা না যায় তাহলে ঈমান কিন্তু পাকা হবে না। সারা দুনিয়ার যে কোনো মানুষের চাইতে রাসূলকে যদি বেশি ভালোবাসা না যায় তাহলে ঈমান কিন্তু পাকা হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, মা বাবার চাইতে, নিজের সন্তানের চাইতে, সারা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার মোহাব্বত মানুষের দিলে না ডুববে না হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা পরিপূর্ণ ঈমানদার হবে না। তো রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা, কথা ঠিক না? সবচেয়ে বেশি মোহাব্বত পাওয়ার যোগ্য কে? রাসূল। রাসূল সবচাইতে বেশি মোহাব্বত পাওয়ার যোগ্য। আমরা মুসলমান, এই দেশ ইসলাম এবং মুসলমানদের দেশ, কথা ঠিক না? মাঝে মাঝে শোনা যায়, অনলাইন অফলাইনে মাঝে মাঝে শোনা যায় কোন বদনসিব কমবখত কুলাঙ্গার রাসূলের শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলে। আছে না নাই? বোনকে গালি দিলে যদি ভাইয়ের শরীরে আগুন জ্বলতে পারে, ভাইকে গালি দিলে যদি বোনের শরীরে আগুন জ্বলে, মা বাবাকে গালি দিলে যদি সন্তানের কলিজায় যদি আগুন ধরতে পারে, আমার রাসূলকে যদি গালি দেয়, যদি আপনার কলিজায় আমার কলিজায় যদি আগুন না জ্বলে আপনি ঈমানদার হতে পারেন নাই। আরো আস্তে কোন, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন শাসক, দুনিয়ার কোন হেডম, সারা দুনিয়ার যে কোনো ধনী, সারা দুনিয়ার যে কোনো মন্ত্রী এমপি হোক না কেন, কারো শানে বেয়াদবি করলে, অপমানজনক কথাবার্তা বললে যদি আপনার দিলের ভিতরে কষ্ট লাগে, আর অন্যদিকে রাসূলের শানে যদি বেয়াদবিমূলক আওয়াজ আপনি শুনতে পান, আপনার কলিজায় যদি আগুন না লাগে, খোদার কসম আপনি মুনাফিক মার্কা মুসলমান, পাক্কা মুসলমান হতে পারেন নাই। আপনি মুনাফিক মার্কা মুসলমান, পাক্কা মুসলমান হতে পারেন না। কারণ রাসূল দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত আপনাকে করতেন। মা বাবা তার সন্তানকে যত বেশি ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসতেন রাসূল আমাদেরকে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল রাসূলের, হাদিস শুনেন কেমন ভালোবাসা নবীজির ছিল। হাদিসে পাকের মাঝে আছে, রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার প্রত্যেকটা নবীর জন্য, দুনিয়ার সকল নবী রাসূলদের জন্য একটা স্পেশাল দোয়া করার সুযোগ ছিল। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, ওগো নবী ওগো রাসূল এমন একটা দোয়া করতে পারবেন যেই দোয়াটা আমি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করব। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার সমস্ত নবী সমস্ত রাসূলগুলো, দুনিয়ার সকল নবী রাসূল
ওই দোয়াটা করে করে দুনিয়া শেষ করে ফেলেছিলেন। কিন্তু আমি রাসূল ওয়াইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কিয়ামতের দিনের জন্য আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করব। আমার গুনাহগার উম্মতগুলো যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে আপনি ওয়াদা দিয়েছিলেন, দুনিয়ার সমস্ত নবীকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুনিয়ার প্রত্যেক রাসূলকে আপনি ওয়াদা দিয়েছিলেন, আমাকে ওয়াদা দিয়েছিলেন, অঙ্গীকার দিয়েছিলেন, একটা দোয়া করলে সেই দোয়াটা আপনি কোনোদিন ফিরাবেন না। দুনিয়ার সমস্ত নবী রাসূল সেই দোয়াগুলো দুনিয়ার বুকে করে ফেলেছে। আজকের দিনে আমার গুনাহগার উম্মতগুলো বড় কঠিন বিপদের ভিতরে, বড় কঠিন বিপদের ভিতরে দেখা যায়। ওই যে আল্লাহ দুনিয়ার যে দোয়াটা আমি জমা রাখলাম সেই দোয়াটা আজকের দিনে আমি করতে চাই। সেই দোয়াটা হলো, আল্লাহ আজকের এই ভয়াবহ কঠিন দিন থেকে, কঠিন আযাব থেকে, কঠিন মুসিবত থেকে, কঠিন বিপদ থেকে আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি হেফাজতে রাখেন। কি পরিমাণ দয়া ভালোবাসা ছিল চিন্তা করেন। পৃথিবীতে যত রাসূল এসেছিলেন, দুনিয়াতে যত পয়গম্বর এসেছিলেন, প্রত্যেককে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছিলেন, বিশাল সুযোগ দিয়েছিলেন, অফার দিয়েছিলেন যে দোয়াটা করবা, করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। আল্লাহু আকবার, আর আওয়াজ হবে। কিন্তু রাসূল ওই দোয়াটা দুনিয়াতে করেন নাই। দুনিয়ার সমস্ত পয়গম্বর দোয়াটা দুনিয়াতে শেষ করে ফেলেছেন। কিন্তু রাসূল আপনার জন্য, আমার জন্য, আপনার বিপদের জন্য, আমার বিপদের সময় আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে যে দোয়াটা আমি করি নাই আজকের দিনে দোয়াটা করলাম, আল্লাহ আমার যে উম্মতগুলো বিপদের মাঝে পতিত হয়েছে, আল্লাহ আমার উম্মতগুলোকে তুমি উদ্ধার করো। সুবহানাল্লাহ। কি মনে করেন এমন রাসূল কিন্তু সবার ভাগ্যে জুটে না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার গুনাহগার উম্মত যারা বড় বড় গুনাহ করে ফেলেছে, আমার বড় বড় গুনাহকারী উম্মতদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ বাস্তবায়ন হবে। কি পরিমাণ ভালো আমাদেরকে বাঁচতেন রাসূল, কি পরিমাণ মহব্বত করেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, বটের গান্ধীর মুসলমান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে বললেন, ওগো নবীজি, আল্লাহর দরবারে আমার জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা আছে নি? আর জোরে বলেন অসুবিধা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে একদিন বললেন, ওগো নবীজি,
আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ওগো আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবান থেকে দোয়া শোনার পরে, মুনাজাত শোনার পরে, প্রার্থনা শোনার পরে, ফরিয়াদ শোনার পরে এত হাসলেন, বেশি খুশি হলেন, অনেক আনন্দিত হলেন। আল্লাহর নবী আম্মা জানকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা আমি তোমার জন্য মাগফিরাতের দোয়া করলাম, আমি তোমার জন্য ক্ষমার দোয়া করলাম, আমি তোমার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আমি তোমার জন্য ক্ষমার ফরিয়াদ করলাম, তোমার কাছে ভাল লাগছে নি? সুবহানাল্লাহ, তোমার কাছে আনন্দ লাগছে নি, ভালো লাগছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আপনারা জবান দিয়ে দোয়া করবেন, এটা তো দুনিয়ার সবাই খুশি হবেন। তখন নবীজি বললেন, ও আয়েশা শুনো, আমি প্রত্যেকবার নামাজের পরে তোমার জন্য যেইভাবে রবের দরবারে ক্ষমার প্রার্থনা করলাম, ক্ষমার ফরিয়াদ করলাম, আয়েশা রে আমার দুনিয়ার একটা উম্মতকেও আমি মাগফিরাতের দোয়া করতে আমি কোনোদিন ভুল করি না। ও আয়েশা তোমার জন্য আমি রাসূল যেইভাবে দোয়া করলাম প্রত্যেক নামাজের পরে আমার গুনাহগার উম্মতগুলোর জন্য ঠিক সেইভাবে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। কি পরিমাণ মোহাব্বত রাসূল করতেন বাবা। দুনিয়ার এমন কোনো দিন নাই, 23 বছরের জিন্দিগিতে, নবুয়তের জিন্দিগিতে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই গুনাহগার উম্মতদের কথা রাসূল স্মরণ করেন না, এমন কোনো সময় নাই।